হ্যালো এভরিওয়ান। ছবিতে আমার একজন ক্লায়েন্টের চিক বা গাল দেখা যাচ্ছে, যেটা এক ধরনের হাইপার পিগমেন্টেশন, মেলাজমা বলা হয়, যেটা নানা কারণে হয়। হরমোনাল কারণ, সান এক্সপোজার, জেনেটিক কারণ। একদিকে একটু লাইট আর একদিকে একটু ডার্ক। এটা কিন্তু এনার বেশ কয়েক সিটিং কেমিক্যাল পিলিং করার পর এই অবস্থায় এসেছে। প্রাথমিক যে ছবি সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। এরকম কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট আমার কাছে অনেকেই করেন। তবে নানান কারণে প্রিভেসিতে রাখতে হয়। অনেক সময় সেটা সামাজিক, অনেক সময় পারিবারিক, অনেক সময় ব্যক্তিগত। নানা কারণে সবাই কিন্তু এগুলোর ভিডিও বা ছবি করতে অ্যালাউ করেন না। এখানে আমরা ক্লায়েন্টের পারমিশন নিয়েই দেখাচ্ছি। এটা এনার কেমিক্যাল পিলিং এর, এটা একটা প্রায় ৬টা সিটিং এর পরের ছবি আমি দেখাচ্ছি। যখন এই দাগটা প্রায় আপনার 80% মতন কমে এসেছে। যেহেতু ওনার এটা হরমোনাল ইমব্যালেন্স এর কারণ থেকে হয়েছে, উনি মেডিকেশনেও ছিলেন। কিন্তু কেমিক্যাল পিলিং নেওয়ার পর ওনার ক্রমশ স্পটটা কমতে শুরু করেছে। আমি কেমিক্যাল পিলিং ডক্টর পলস থেকে একজন ডাক্তারবাবুর আন্ডারেই ওই ৩ দেখো, মাস যখন ধরে আমি ওনাদের লাগাবো যে কোর্সটা আবার ওই রয়েছে এরিয়াটা সেটাই তৈরি হবে। করেছিলাম, এবং প্রতি ইয়ারেই কিন্তু আপগ্রেড করি নিজেকে। এখানে আবারও ওনার এটা বলেছি আমরা, এই সিটিং এর পর নরমাল ফেসিয়ালে আসার কথা। উনিও ফিডব্যাক নিশ্চয়ই দেবেন বলেছেন আমাদের, কতটা ওনার স্পটটা কমেছে। ওনার কিন্তু পুরো মুখেই ব্রাউন প্যাচ ছিল, তবে দুটো গালে বেশি, ফোরহেডে এবং নাকের ওপরেও যথেষ্ট পরিমাণে ছিল। এটা কতটা কমে এসেছে সেটা আপনারা দূর থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একদম শেষের যে সিটিং, সেটাও এই পোস্টে আছে, এই ভিডিওতেই আছে। তাতে ওনার যেটা দেখা গেল, প্রায় 80% এর ওপর, 85% এর কাছাকাছি কিন্তু স্পটটা কমে গেছে বলে উনি নিজেই স্বীকার করেছেন। এবং উনি কিন্তু সমস্ত হোম কেয়ার রেমেডিজ আমরা যেগুলো বলেছি সেগুলো করেন, এবং যথেষ্ট হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, যার ফলে ওনার রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছে। যারা এই এরকম কেমিক্যাল পিলিং করে নিজেদের অ্যাকনে স্কার্স, মেলাজমা, বা সারা মুখে অনেক সময় একটা কালচে ছোপ পড়ে, সেগুলো যদি সারাতে চান, আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কেমিক্যাল পিল কিন্তু সাধারণত ৩ ধরনের হয়: সুপারফিশিয়াল পিল, মিডিয়াম পিল এবং ডিপ পিল। আমরা কিন্তু সুপারফিশিয়াল এবং মিডিয়াম পিলই করতে পারি, যেহেতু আমরা ডাক্তার নই, আমরা সার্টিফাইড এস্থেটিশিয়ান। এবং ডাক্তারবাবু আমাকে যেভাবে শিখিয়েছেন, যতটা আমার করা উচিত ঠিক ততটা লেয়ার পর্যন্তই কাজ করি, এবং সবসময় সেফটি প্রোটোকল মেনটেন করে করি। এটা এনার আজকের মতন এটা 7th সিটিং। দেখুন, খুব ক্লোজ আপে দেখাচ্ছি, দাগটা আর প্রায় নেই বললেই চলে। এবং শেষ, এর পরের দিন যিনি উনি যখন আসবেন নর্মাল ফেসিয়াল করাতে, তখন উনি বলেছেন উনি ফিডব্যাক দেবেন যে কোথা থেকে কোথায় ওনার স্কিনটা এসেছে, এবং কোনো রকম অসুবিধা ছাড়াই। দেখুন, আপনারা খুব সামনে থেকে দেখতে পারেন যে স্কিনের স্পটগুলো কিন্তু প্রায় আর নেই বললেই চলে, এবং স্কিন অনেক আগের থেকে গ্লোই হয়ে গেছে। কোনো রকম ফিল্টার কিন্তু এখানে ইউজ করা হয়নি, একদম ক্লোজ আপে এসে দেখালাম। দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন, যাতে কোনো ভিডিও মিস না করেন। আমাদের পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়াতেও আপনারা ফলো করতে পারেন। যারা ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম অসুবিধা ছাড়াই। আমরা যতটুকু সম্ভব, প্রত্যেক ক্লায়েন্ট আলাদা, তাই তাদের ট্রিটমেন্টও আলাদা এবং তাদের হোম কেয়ারও আলাদা। আমরা চেষ্টা করব গাইড করার, এবং আশা করি আপনারা আমাদের উপর নির্ভর করলে ভুল করবেন না, আপনাদের আমরা সঠিক রাস্তা দেখাবো।
আজকে ওনার স্কিনটা দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আর আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতন এটুকুই। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এটা আসলে ক্লায়েন্টকে একটা আফটার ট্রিটমেন্ট ব্যারিয়ার দিয়ে দেওয়া হলো, যেটা ওনার এখন ওনাকে অপেক্ষা করে 15 মিনিট থেকে 20 মিনিট অপেক্ষা করে উনি চলে যাবেন। এটা একটা ময়েশ্চারাইজার যেটা দেওয়া হচ্ছে, সেটা ডিপলি যখন পেনিট্রেট হয়ে যাবে উনি চলে যেতে পারবেন। তাই আজ এইটুকু পর্যন্ত দেখিয়েই শেষ করলাম। নেক্সট দিন আবার ওনার ফেস কেমন থাকে শুরু থেকে দেখানোর চেষ্টা করব।